আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আমার বাসাটাকে গুছিয়ে নিলাম। এই যে সোফাটা গুছিয়ে নিলাম, আলমারিগুলা মুছে নিলাম, ড্রেসিং টেবিল গুলা গুছিয়ে নিলাম, এই রুমের বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বড় একটা শুটকি মাছ নিয়ে এসেছি। সেই শুটকি মাছটা বসে কেটে নিতেছি, ছোট ছোট পিস করে কেটে নিতেছি। আজকে যে বাজারে গিয়েছিলাম, যাওয়ার পর একভাবে শুটকি কিনতে গেছিল আমার সাথে, ওইভাবে শুটকি নিয়ে দামাদামি করতেছে। ওই ভাই আবার ভাবির সাথে রাগ করে ফেলছে। এই যে এদিকে আবার আমার বড় ছেলেটা 1 তারিখে চলে যাবে, ও মেডিকেলে, আর্মির মেডিকেলে চান্স পাইছে, ওইখানে আর্মির ডাক্তারের ভর্তি করাইছি। এখন ছেলে চলে যাবে। বাজারে গিয়েছিলাম, গিয়ে ছেলের জন্য টুকটাক কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম। এই যে ট্রলি ব্যাগ নিয়ে আসছি, তারপর বই রাখার ব্যাগ কিনে নিয়ে আসছি, জুতা কিনে নিয়ে আসছি বড় ছেলের জন্য। তারপরে টুথপেস্ট, সাবান, যা যা কিছু লাগবে, হ্যান্ড ওয়াশ, এগুলি সব কিছু কিনে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আমার ছেলে ইয়াতে আর্মির মেডিকেলে টিকছে, ওইখানে যাবে, সেজন্য বাজার করে নিয়ে এসছি। আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল, আমার ছেলে গিয়েছিল, যাইয়া বাজার করে নিয়ে এসেছি। আর এদিকে কয়েকটা আম আমার মেয়ে ছাদ থেকে আমগুলা টোকায় নিয়ে আসছে, বলতেছে আম্মু আমাকে ভর্তা বানিয়ে দাও। তো মেয়েকে 2টা আম দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছি, আর বাকিগুলা দিয়ে দেখি একটু টক রান্না করতে পারি কিনা। ফ্যান কি হেলমেটে লাগা রাখছে? হ্যাঁ, তারপরে তো সব বাসার সামনে একটা লোক আসছে, এসে বলতেছে চাল কুমড়ার আগাডোগা রাখবে কিনা। তো আমি ওখান থেকে যাইয়া 1 মোড়া আগাডোগা নিয়ে আসছি। তো এগুলি আবার ওই সিমের বিচি ভাজা শুটকি দিয়া রান্না করব, এই ডোগাগুলি। আমার না গোস্ত দিয়ে ভাত খাইলে পেট ভরে না। তারপরে এই একটু শাকটা রান্না করলে সিমের বেশি ভেজা কয়েকটা ভাত খেতে পারি, শুটকি এলে ভাত খেতে পারি। আর আগা ডোগা সবাই মিলে কাটাকাটি করতে হয়, একা করতে গেলে কিন্তু আগায় না। তারপর তো চলে আসলাম, ছেলেরা তো ডোকা রান্না করলে ছেলেরা ভাত খাবে না, মেয়েও খাবে না, তো মেয়েদের জন্য ছেলেদের জন্য
হ্যাঁ, একটু মুরগি রান্না করে নিতেছি, যে একটু আলু দিয়ে মুরগি রান্না করবো। মুরগিটা আগে ভেজে নিয়েছি, তারপরে মশলা, পেঁয়াজ, রসুন, আদা যা আছে সবকিছু মশলার মধ্যে কষি এই যে দিয়ে দিলাম মুরগিগুলা। আলু দিয়ে ঝোল করে মুরগিটা রান্না করব। এখন তো দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতেছি। তারপর তো কয়েকটা পাতিল হইলো, পাতিলগুলা হাউজের মধ্যে মাজা ধুইয়া নিয়ে নিতেছি। আমার হাউজটা তো একদম ভিতরে, তো ধুইতে একটু অসুবিধা হয়। ওপরে না হাউজটা, দোয়াতের হাউজটা নিচে। তারপরে তো হাজবেন্ড বাজারে গিয়েছিল, বলছিল, বড় ছেলে বলছিল আম্মু, আব্বু আসার সময় রসমলাই নিয়ে এসো। তো বাজারে হাজবেন্ড গিয়েছে, যাইয়া যে রসমলাই নিয়ে আসলো। এখন ছেলে মেয়েদেরকে সবাইকে দিচ্ছি, ওরা খাচ্ছে। সাথে সাথে দই নিয়ে আসছে, চিড়া নিয়ে আসছে, রসমলাই নিয়ে আসছে। আজ নাকি দই চিড়া সবাই খাবে, দই দিয়ে চিড়া দিয়ে সবাই খাবে। তারপরে রসমালাই এখন কে নিতেছে, দই চিড়া মনে হয় বিকালে খাবো, আমরা সবাই মিলে খাবো। এই যে এই যে এই উপরেরটা হয়েছে দই, নিচেরটা হয়েছে রসমালাই।